সময়টা তখন বলছে 2:43। তারিখ ছিল 28 মে 2026। স্টেশন বেলুড়। চারিদিক গরমে যেন সবকিছু খুব শান্ত হয়ে আছে। একটার পর একটা ট্রেনকে যেতে দেখছিলাম, আর ঠিক তখনই মনটা বলে উঠল, আজ না হয় একটি নতুন ঠিকানার খুঁজে বেরোই। কিন্তু কোন ঠিকানা? হঠাৎই মনে পড়ে গেল কারণ মুখে শোনা একটা কথা, জানিস আমাদের বাংলাতেই নাকি একটা পুরনো ফরাসি শহর আছে। ব্যাস, আর কে আটকায় আমায়? আমিও বেরিয়ে পড়লাম সেই হারিয়ে যাওয়া ফরাসি শহরের খোঁজে। ট্রেন ছিল 2:52। ঝটপট কেটে নিলাম মাত্র 20 টাকার একটি টিকিট। না মানে যেতে 10 টাকা, আসতে 10 টাকা, মিলিয়ে 20 টাকা। আর চললাম সেই ফরাসি শহরটাকে একটু কাছ থেকে দেখতে আর আপনাদেরও দেখাতে। তো দেখবেন নাকি? এরপর ট্রেন গতি বেগে ছুটতে শুরু করলো, আর আমাদের মাত্র 20 মিনিটের মধ্যেই পৌঁছে দিল চন্দননগরে। আমাদের নামিয়ে দিয়ে ট্রেনটাও আবার তার পরের গন্তব্যের উদ্দেশ্যে চলে গেল। তো আপনারা তো দেখলেনই কত সহজেই চন্দননগর পৌঁছে গেলাম বেলুড় থেকে। এবারে আপনারা চাইলে হাওড়া থেকেও আসতে পারেন। হাওড়া থেকেও আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন, যেটা আপনাদের চন্দননগরে এসে নামিয়ে দেবে। এবার নেক্সট আমি কোথায় যাচ্ছি, আরে সেটার জন্য তো আপনাদের দেখতে হবে, এখনই বলে দেবো নাকি? চলুন। আপনারা স্টেশন থেকে বেরোলে 1 নম্বর গেট দিয়ে বেরোবেন। 1 নম্বর গেট দিয়ে বেরোলেই আপনারা প্রচুর এখানে এই দেখুন অটো, টোটো, তারপরে রিক্সা সবই দেখতে পাবেন এখানে। এগুলোই আপনাদের নিয়ে যাবে হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে। ঠিক আছে, আমরাও দেখি, আমার কাছে তো এটা ফার্স্ট টাইম, দেখি কিভাবে যাওয়া যায়। এরপর আমরা যে অটো ধরলাম সেটা নিয়ে এসে পৌঁছালো আমাদেরকে চন্দননগর স্ট্যান্ডে। হ্যাঁ, আজকের ভ্রমণটা শুরু করছি এই স্ট্যান্ড দিয়ে। কিন্তু তার আগে আপনাদের বলে রাখি যে অটো ভাড়া স্টেশন থেকে স্ট্যান্ড অবধি আসতে পড়েছিল 10 টাকা করে মাথা পিছু। তো আজকের এই গল্পটা প্রথমেই শুরু করলাম রানীঘাট দিয়ে। জায়গাটির মধ্যে সত্যি একটা আলাদা টান ছিল। নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে কয়েকটা মিনিট কেটে গেল তা বুঝতেই পারলাম না। এই শান্ত পরিবেশ, এই গঙ্গার হাওয়া, এটাই হয়তো এই জায়গাটার মধ্যে সেই বিশেষ অনুভূতি এনে দিয়েছিল, যা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও থেমে থাকতে বাধ্য করবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখান থেকে জগদ্দল ফেরি সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। তাই কেউ যদি লঞ্চ করে চন্দননগর আসতে চান কিংবা চন্দননগর থেকে জগদ্দল যেতে চান, তাহলে খুব সহজেই এই পরিষেবার সুবিধে নিতে পারে। এখন চলে এসেছি আমি জলশ্রী রেস্টুরেন্টের ঠিক সামনে। ঠিক আছে, এটা হচ্ছে একটা লঞ্চ বেসিক্যালি, যেটাকে এরা রেস্টুরেন্টে কনভার্ট করেছে। তো আপনারা যদি এখানে এসে খাওয়া দাওয়া কিছু করতে চান, তো আপনারা এখানে নিশ্চয়ই আসতে পারেন। আর এরই ঠিক উল্টো দিকে ছিল ক্লক টাওয়ার, যেটি নাকি 1880 সালে নির্মিত হয়েছিল। এখানে যে ঘড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি জোসেফ ডমেন সেন্ট পরকে নামে একজন উপহার দিয়েছিলেন। একসময় এখানে ছিল পুলিশ ইউনিট আর কারাগার, আর আজও এটি চালু রয়েছে চন্দননগরের থানার কার্যক্রমে।
আর একটু এগিয়ে এলেই চোখে পড়বে চন্দননগর কলেজ, আর তারপর এই সুন্দর ঘাটটি। চাইলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারেন, আর কিছু মুহূর্তের জন্য হলেও নিজেকে প্রকৃতির কাছে সঁপে দিতে চাইলে জায়গাটা একদম আদর্শ। ওমা দেখুন, এখানে আবার একটা স্বামী বিবেকানন্দর নামে একটি মন্দিরও আছে। বাহ, একদম ছোটর মধ্যে, কিন্তু বেশ সুন্দর। ও, আর এর ঠিক উল্টো দিকে আছে ইন্দো ফ্রেঞ্চ কালচারাল সেন্টার অ্যান্ড মিউজিয়াম। এটি থার্সডে, স্যাটারডে আর যে কোনো গভর্নমেন্ট হলিডের দিন বন্ধ থাকে। তাই আমি যেহেতু থার্সডেতে গিয়েই পৌঁছেছিলাম, তাই কপাল খারাপ, বন্ধ পেয়েছিলাম। এই যে এই বোর্ডে দেখুন, সব লেখা আছে। চাইলে আপনারা স্ক্রিনটা পজ করে একটু দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ও বলে রাখি, এখানে কিন্তু ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। বিশ্বাস করুন, এখানকার অলিগলিতে ঘুরতে ঘুরতে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম তা বুঝতেই পারিনি। এরপর এসে পৌঁছলাম চন্দননগরের অন্যতম আকর্ষণ, এই বিখ্যাত পাতাল বাড়িতে। এই বাড়িটিকে পাতাল বাড়ি বলা হয় একটি বিশেষ কারণে। কথিত আছে এর সবচেয়ে নিচের তলাটি এমনভাবে নির্মিত ছিল যে তা গঙ্গার শান্ত জলের বুকে নিমজ্জিত অবস্থায় থাকত, প্রায় নদীর তলদেশকে স্পর্শ করে। আর এই অনন্য বৈশিষ্ট্যের কারণে বাড়িটি আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। তবে শুধু সেই কারণ বললেই হয় না, এই বাড়িটি আরো একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো এই প্রাঙ্গণে পদার্পণ করেছিলেন বাংলার দুই মহান ব্যক্তিরা, রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাদের স্মৃতিতে এই স্থান আজও ইতিহাস প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। তবে একটি বিষয় জেনে রাখুন, বর্তমানে এই বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি নেই, কিন্তু বাইরে থেকে এর ঐতিহাসিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। আজকের এই যাত্রার শেষ গন্তব্য সেক্রেড হার্ট চার্চ। একবার চার্চটির দিকে তাকালেই চোখে পড়বে এর অপূর্ব স্থাপত্যশালী। পুরো নির্মাণটিতে যেন ফুটে উঠেছে ফরাসি স্থাপত্যের অনন্য ছোঁয়া। 1691 সালে প্রতিষ্ঠিত এই চার্চটি ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকলার এক অসাধারণ নিদর্শন, যা এখনো অবধি অনেক লোককে আকর্ষণ করে। একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এই বোর্ডে চার্চের খোলা ও বন্ধ রাখার সব সময়সূচি দেওয়া আছে। সেখানে লেখা রয়েছে বৃহস্পতিবার সকালে বন্ধ থাকলেও দুপুর 3:30 থেকে খোলা থাকে। তবে বিষয়টা সবসময় নির্দিষ্ট নয়। আমরা নিজেরাও বৃহস্পতিবার দুপুর 3:30 পরেই গেছিলাম, কিন্তু তখন চার্চটি বন্ধ ছিল। তাই আমার পরামর্শ, সম্ভব হলে বৃহস্পতিবার এড়িয়ে অন্য কোনো দিন যাওয়ার চেষ্টা করবেন। আর এইভাবেই শেষ হচ্ছে আজকে চন্দননগরের ভ্রমণের গল্প। এই স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো পথে, আর নতুন কোনো গল্পের হাত ধরে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।